আসলে দর কষাকষির জন্যে অনেক সময় হুঙ্কার দিতে হয়, অনেক সময় বিনয় প্রদর্শন করতে হয়, রাজনৈতিক নেতারা তাই করে থাকেন। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার আসলে উচ্চাঙ্গ সঙ্গীত গাইছে, কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার রণসঙ্গীত গাইবে। আপনি যদি জামাতকে ভয় পান, আপনি যদি বিএনপিকে ভয় পান, তাহলে তো ভাই আপনি কিছুই করতে পারবেন না। শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা, যে এদিকে গেলে জামাত খুশি হয়, বিএনপি বেজার। এগুলো হচ্ছে আসলে ক্রিস্পি টক মানে কুড়মুড়ে আলোচনা। হ্যাঁ, এখন দেখুন যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গজিয়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি, তার ইতোমধ্যে নিবন্ধন দেওয়া হয়েছে, কিন্তু তারা যে প্রতীকটি প্রত্যাশা করেছিল সেটি এখনো পায়নি। এটার একটা কারণ আমি মনে করি যে ইগোর দ্বন্দ্ব। হ্যাঁ, যেহেতু নির্বাচন কমিশন এর আগে এই প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নাগরিক ঐক্য সেই পার্টিও প্রথমে শাপলা চেয়েছিল, শাপলা তাদেরকে দেয়া হয়নি। এখন যেহেতু এই স্ট্যান্ডটি নিয়েছে নির্বাচন কমিশন এই প্রতীকের বিষয়ে, সুতরাং এই জায়গায় এই পর্যায়ে যখন এনসিপি আবার চাইছে, তখন ওই অবস্থান থেকে সরতে চাইছে না নির্বাচন কমিশন। আর অন্যদিকে ইতোমধ্যে নাগরিক পার্টির নেতাকর্মীরা এই শাপলা নিয়ে ক্যাম্পেইন করেছে, বিশেষ করে সারা বাংলাদেশে তারা যে পদযাত্রা করেছে সেই সময় শাপলা প্রতীককেও কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে। তো আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অবজারভেশন হচ্ছে, আমি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত এনসিপি এই প্রতীকটা পেয়ে যাবে, কিন্তু একটু রশি টানাটানি হবে। আপনারা জানেন যে জামাত ইসলামের প্রতীক নিয়েও একটা সংকট তৈরি হয়েছিল এবং সেটা আদালত করেছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যখন জামাতকে নিবন্ধন ফিরিয়ে দিল, তখন কিন্তু প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য নির্বাচন কমিশনকে বলল, নির্বাচন কমিশন যাচাই বাছাই করে জামাতকে দাড়িপাল্লা প্রতীক দিয়ে দিল। এখন আদালতের পর্যবেক্ষণ ছিল যে আদালতেও তো দাড়িপাল্লা আছে, তো সেই প্রতীকের সঙ্গে জামাতের প্রতীক মিলে যায়। এখন এনসিপির সঙ্গে নির্বাচন কমিশন যে ডিবেটটা করছে সেটা হচ্ছে যে এটা আসলে জাতীয় প্রতীকের মধ্যে আছে, এটা আমাদের ঐতিহ্য, গর্বের, আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সুতরাং দেওয়া যাবে না। আমার মনে হয় যে উভয় পক্ষকেই আসলে এই ইগোর দ্বন্দ্বটা কমিয়ে বাস্তবতায় ফিরে আসা দরকার। নির্বাচন কমিশনকেও নির্মোহভাবে ভাবা উচিত যে এটাকে আমরা কি করব। ইতোমধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না স্পষ্ট করেই বলেছেন যে আমরা পাইনি, কিন্তু এখন যদি নির্বাচন কমিশন এনসিপিকে দেয় তাহলে আমার কোনো আপত্তি থাকবে না বা আমি মামলাও করব না। মানে ভাই আমি এখানে একটু যুক্ত করতে চাই যে আমরা সাদা চোখে যেটা দেখছি যে আপনি বলছেন ইগোর কথা, এখানে কি শুধু ইগো রয়েছে নাকি ভেতরে অন্য কিছু রয়েছে? না, ভেতরে অন্য কিছু কেন নেই, কারণ এখানে আসলে নির্বাচন কমিশনের সঙ্গে দেন দরবার করবার কোনো বিষয় কিন্তু নেই। যদি রাজনৈতিক দল হতো যে বিএনপির সঙ্গে এনসিপির দেন দরবার হচ্ছে, নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আমরা জানি। এখন নির্বাচন কমিশন এনসিপির প্রতি কঠোর হয়ে তার অর্জন কি হবে? আবার এনসিপি যদি খড়গহস্ত হয় নির্বাচন কমিশনের প্রতি, তাহলে এই মুহূর্তে সেটা আসলে ভালো বার্তা দেবে না। এখন এর অন্তরালে রহস্য আছে কিনা, বা ধরুন সমালোচকরা এটা বলতে পারে যে লোক দেখানো যে না, এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের দ্বন্দ্ব আছে, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক নেই, তার মানে হচ্ছে সরকারের অনুকম্পা এনসিপি পায় না, এ নানা ধরনের তর্ক বিতর্ক হতে পারে। কিন্তু আমি যেটা মনে করি, আমার মোটা দাগে মনে হচ্ছে বা বিশ্লেষণে যেটা আমি মনে করছি, যে এটা যেহেতু আগে একটা অবস্থান নিয়েছিল নির্বাচন কমিশন, সুতরাং তারা খুব সহজেই দিতে চাইছে না। এখন এনসিপির হাতে আরেকটা সুযোগ আছে, আদালতে যাওয়া। তারা যদি আদালতে যায়, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে আদালতের মধ্য দিয়ে অনেক কিছু নিষ্পত্তি হয়েছে। অনেকের নিবন্ধন নির্বাচন কমিশন দেয়নি, সেটা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়ে তারা পেয়েছে। তো সুতরাং এনসিপি এটা পেয়ে যাবে। আমি মনে করি যে নির্বাচন কমিশন এক্ষেত্রে ছাড় দিয়ে দিবে, এটা বোধহয় শিগগিরই আমরা খবর পাবো। কিছুক্ষণ আগে কিন্তু বলছিলেন যে এটা ক্রিস্পি আলোচনা, তাহলে আদালতের মাধ্যমে যদি গড়ায় তাহলে এটা ক্রিস্পি থাকলো কি করে? এটা তো গুরুত্ব বহন করে এই আলোচনাটা। মানে ক্রিস্পি আলোচনা এই জন্যে বলছি যে আমাদের কাছে এইসব বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানে এগুলো তো ছোট ছোট বিষয়, ধরুন এইসব বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, যে সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন। এখন যদি আমাকে অনেকগুলো বিষয় সামনে দিয়ে দেয়, আমি কোনটাকে আগে নেব? এনসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সনদ, কারণ এখানে গণ অভ্যুত্থানের সুরক্ষা দেয়া আছে, আর টকশো জমানোর জন্য এই আলোচনাগুলো আমরা করছি। হ্যাঁ, এনসিপির হয়তো আবেগ অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে এই প্রতীক, কিন্তু এই প্রতীক না পেলে এনসিপির যে বিরাট ক্ষতি হয়ে যাবে এমন কিন্তু বিষয় না। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, কারণ কিন্তু আজকে আপনি দেখেছেন নিশ্চয়ই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু তিনি বলেছেন যদি আমাদের শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে প্রতীক থেকে ধান এবং সোনালী আঁশকে বাদ দিতে হবে। আচ্ছা, রাজনৈতিক নেতারা তো অনেক ধরনের কথা বলেন,
তো এই কথাগুলো আসলে রাজনৈতিকই হয়ে থাকে। হ্যাঁ, যেমন বলছেন যে যদি প্রতীক না দেয়া হয় তাহলে নিবন্ধন নেবেন না, এটা একটা অভিমানের কথা। তো এইসব অভিমান কেটে যাবে। আসলে দর কষাকষির জন্যে অনেক সময় হুঙ্কার দিতে হয়, অনেক সময় বিনয় প্রদর্শন করতে হয়, রাজনৈতিক নেতারা তাই করে থাকেন। তো গণ অভ্যুত্থানের সংগঠকদের নিয়ে গড়ে ওঠা এনসিপির সঙ্গে আমার মনে হয় না নির্বাচন কমিশন শেষ পর্যন্ত এরকমটি করবে বা একটা দ্বন্দ্বটা প্রকট হয়ে উঠবে। কারণ কি দেখেন, অনেকে আশঙ্কা করেছিল যে এনসিপিকে হয়তো নিবন্ধন দেবে না। দুটো রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, এর মধ্যে এনসিপি একটা, আরেকটা হচ্ছে জাতীয় লীগ। জাতীয় লীগের কোনো অস্তিত্বই নেই, এটা নিরুপোজ হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন 15 অক্টোবর জাতীয় সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে এবং নির্ধারণ করে দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে থাকবেন। না, এখানে স্বাক্ষরিত 15 অক্টোবরের তারিখ দেওয়া হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সমঝোতা করতে পারেনি কোন বিষয়ে, যে গণভোট যেটার মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে সেটা কি নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে, এটা নিয়ে তো এখনো দ্বিমত আছে, তাই না? পিআর পদ্ধতি কি নাকচ করে দেওয়া হবে নাকি পিআর পদ্ধতি বাস্তবায়ন করা হবে, সেই বিষয়গুলো নিয়ে কোনো সমাধান হয়নি এখনো। যে জুলাই সনদ যদি আপনি দেখেন, সেখানে রাজনৈতিক দলগুলোর অবস্থান দেখলে বোঝা যায় যে কতগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, মানে দ্বিমত আছে। আমি একটা ফিগার দাঁড় করালাম যে এইটা হচ্ছে আমার শরীর, ওই শরীরের মধ্যে কত জায়গাগুলোতে ক্যান্সার, সেটা যদি আমি না দেখি তাহলে হবে না। এখন দেখুন, জুলাই সনদ বাস্তবায়নে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই গার্ডস দেখাতে হবে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার আসলে উচ্চাঙ্গ সঙ্গীত গাইছে, কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার রণসঙ্গীত গাইবে, সেখানে আসলে ঘুমপাড়ানি গানই তারা পরিবেশন করে যাচ্ছে। দেখুন, 2 মাস ধরে ধারাবাহিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে, বৈঠক করেও একেবারে নিরঙ্কুশ সমঝোতায় আসতে পারেনি। আচ্ছা, পৃথিবীতে কি এমন হয় যে সব রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হয়ে যাবে? তো আপনি কেন বৈঠক করছেন? মোটা দাগে আপনি অবহিত করবেন এবং আপনি বাস্তবায়ন করবেন, আপনার হাতে তো ক্ষমতা। আপনি গণভোট কখন করবেন আপনি বলেন। আপনি যদি জামাতকে ভয় পান, আপনি যদি বিএনপিকে ভয় পান, তাহলে তো ভাই আপনি কিছুই করতে পারবেন না। শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা, যে এদিকে গেলে জামাত খুশি হয়, বিএনপি বেজার, আবার বিএনপি খুশি হচ্ছে, জামাতের পক্ষ থেকে চাপ দিচ্ছে বা এনসিপি ক্ষুব্ধ হচ্ছে। এগুলো করার চেয়ে আপনি জন আকাঙ্ক্ষা কি, জনগণ চায় জুলাই সনদ বাস্তবায়ন করতে, এত মানুষ জীবন দিল, অঙ্গহানি হলো, চোখ হারালো, আপনি কিছুই উপহার দেবেন না জাতিকে? পুরনো ব্যবস্থার মধ্যে আপনি নির্বাচন করে দিবেন, যেটা 16 বছরে 3টা নির্বাচন হয়েছে, একদম অবাঞ্ছিত নির্বাচন, ভুয়া নির্বাচন, সেই ফরম্যাটেই আপনি করবেন? মানে এই প্রশাসনের কোথাও তো সংস্কার হলো না, তাহলে মানুষের কি প্রত্যাশা পূরণ?